আমি হলাম একবারে গ্রামের মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনার সুযোগ খুব কম পেয়েছি। কাগজ কলম ধরার চেয়ে আমি অভ্যস্ত ছিলাম ক্ষেতের কাজ, গরু চড়ানো, মাকে রান্নাঘরে সাহায্য করা এসবেই। তবে আল্লাহ আমাকে এত সুন্দর চেহারা আর লম্বা ঘন কালো চুল উপহার দিয়েছেন। গ্রামের সবাই বলতো, তুই তো যেন সিনেমার নায়িকা, ভাগ্য ভালো হলে তোর বিয়ে হবে কোনো বড় ঘরে। একদিন হঠাৎ সেই সুযোগ এলো। শহরে এক বড়লোক ঘর থেকে বিয়ের প্রস্তাব এলো। পাত্র বিদেশে থাকে, শুনলাম অনেক টাকা আয় করে। আমরা গরিব, বাবা মা ভেবেছিল এইটা তাদের মেয়ের জন্য এক স্বপ্নের বিয়ে হবে। বিয়ের দিন এলো, এত সাজসজ্জা, এত মানুষ, আমি যেন স্বপ্নের মতো দিন কাটাচ্ছিলাম। পাত্রপক্ষ আমাকে দেখে খুব খুশি হয়েছিল, কারণ আমি দেখতে সুন্দরী, চুলখোলা, খুব লম্বা এবং গায়ের রং ফর্সা ছিল। আমি তখন বুঝতে পারিনি তারা আমাকে আসলে কেন বিয়ে করেছে। বিয়ের কিছুদিন পর বুঝতে পারলাম পাত্র আসলে পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছে। সে বিদেশে থাকে আর দেশে থাকা পরিবারের কথা মতো বিয়ে মেনে নিয়েছে। আমি যখন এই সত্য বুঝতে পারলাম তখন বুকের ভিতরটা কেঁপে উঠল। আমার স্বামী বিদেশ থেকে সারাদিন ফোনে কথা বলে, কিন্তু আমার সঙ্গে নয়। শুনেছি ওখানে তার এক প্রিয় মানুষ আছে, এক মেয়ে যাকে সে সত্যি ভালোবাসে। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা ওদের কথা শোনা আমাকে চোখে আঙুল দিয়ে সত্যি দেখিয়ে দিল। শহরে এই বাড়িতে আমি ছিলাম এক অচেনা মানুষ। তারা সবাই আধুনিক, শহরের রীতিনীতি মেনে চলা। আমি গ্রামের সহজ সরল, শহরের সাজুগুজু বা বাসা কিছুই ঠিকমতো জানতাম না। আমি যতই মানিয়ে নিতে চাইতাম, তারা আমাকে শুধু একটা কারণেই রাখতো, বাড়ির সব কাজ করানোর জন্য। ভোরে ঘুম ভাঙার আগে রান্নাঘরে দাঁড়াতে হতো। চা, নাস্তা, রান্না, বাসন, কাপড় সব আমার দায়িত্ব। শাশুড়ি মাঝে মাঝে বলতো, বিদেশি ছেলের বউ হয়ে তুই আসছিস গ্রামের বউ সাজতে, একটু শহরে হয়ে শিখ। এই কথা শুনে মনে হতো আমরা গরিব ঘরে জন্ম নেওয়াটাই বুঝি আমার সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে কষ্ট পেতাম যখন আমার স্বামী ভিডিও কলে হাসি আনন্দে কথা বলতো সেই মেয়েটার সঙ্গে, আর আমি চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে থাকতাম। আমি ভেবেছিলাম বিয়ে মানে ভালোবাসা, সম্মান, কিন্তু আমার বিয়েতে ছিল শুধু একতরফা ত্যাগ আর অবহেলা। একদিন নিজের ঘরে বসে আয়না নিজেকে দেখলাম। আমি সুন্দরী, আমি লম্বা চুলের মেয়ে, আমি এত কষ্ট সহ্য করছি, তবু আমার চোখে শুধু ক্লান্তি আর হতাশা। তখন মনে হলো, আমি কি শুধু ঘর পরিষ্কার করার জন্য বিয়ে করেছি? দিন যেতে না যেতে আমি বুঝে গেলাম এই সংসার আমার নয়। যে স্বামী আমাকে সম্মান দেয় না, ভালোবাসে না, আমার সঙ্গে জীবন গড়ার স্বপ্ন দেখে না, তার জন্য আমার জীবন নষ্ট করার কোনো মানেই নেই। ফেসবুক থেকে নেওয়া গল্প। অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।